জাতিসত্তার দাবি আদায়ে আবারও জোরদার আন্দোলনে নামতে চলেছে কুর্মী জনজাতির মানুষজনেরা। এই পরিপ্রেক্ষিতে রবিবার পুরুলিয়ার এমএসএ ইনডোর স্টেডিয়াম সভাগৃহে অনুষ্ঠিত হল আদিবাসী কুর্মী সমাজের জেলা কমিটির 2 দিবসীয় চিন্তন মন্থন ও পর্যালোচনা সভা। জেলা নেতৃত্ব সহ প্রত্যেক ব্লক এলাকা থেকে আগত প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় আজকে। আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান, সাংগঠনিক মজবুতির জন্য পর্যালোচনা সহ আগামী দিনে আন্দোলনের রূপরেখা কী হবে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় সংগঠনের নেতৃত্বকে নিয়ে আলোচিত হয় এদিন। উল্লেখ্য যে বিগত দিনে জাতিসত্তার আন্দোলনে কর্মীরা পথে নেমে ও রেলপথ অবরোধ করে এক বিশাল আন্দোলন সংগঠিত করেছিল, তবু দাবি পূরণ হয়নি এখনো। তাই দেখার বিষয় আগামী দিনে আন্দোলনের কর্মসূচি কি রয়েছে এই সামাজিক সংগঠনের, তা সময়ই বলবে। দেখতে পারবেন এক যাত্রীর সুবিধা চাই কিংবা তার তৈরি করতে চাই, ফিজিক্যাল স্ট্রেংথ চাই, তেমনি আইডিওলজিটাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দরকার। একটা আদর্শকে নিয়ে যেতে গেলে আদর্শটাকে গ্রহণ করতে হবে, আদর্শটাকে জানতে হবে। সেই আদর্শ যদি জানা বুঝা না থাকে তুমি কোনোটাই পাইবেন না। আজকে মার্ক্সবাদ বলি, আজকে গান্ধীবাদ বলি, আজকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাবাদ বলি, যতই মতবাদ হোক মতবাদ থেকে নিজেকে অনুশীলন করতে হবে, নিজেকে জানতে হবে, রিয়েলাইজেশন দরকার, অ্যাপ্রিসিয়েশন দরকার। আর নাই তো তবুও আমরা আগে বাড়তে পারবো না। এই জন্য বলছি আমরা আদর্শটাকে গ্রহণ করবো কেমন করে, এইটা